আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আমরা এরকম অনেক মানুষ আছি যারা একটা সময় হয়তো ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু কি হইছে? এখন আমরা সেই নামাজটা আর পড়ি না। কেন? এমনটা নয় যে আমরা হঠাৎ করে নামাজ পড়তাম একদিন থেকে হঠাৎ করে নামাজ বন্ধ হয়ে যায়। বিষয়টা কিন্তু এরকম না। আমার কি হইছে? যে কোনো একদিন হয়তো আমি একটা নামাজ কাজা করছিলাম যে জোহরের নামাজটা পড়ি নাই। পরবর্তীতে আমি আলসেমি করে আসরের নামাজটাও পড়ি নাই। কিংবা গতকাল দেখা গেছে আমি ৫ ওয়াক্ত জায়গায় ২ ওয়াক্ত নামাজ পড়ছি, আজকে ১ ওয়াক্ত নামাজ পড়ছি। কিংবা ধীরে, ধীরে আস্তে, আস্তে এটা বাদ দিয়ে দিছি শুধুমাত্র এই কারণে যে গতকাল পড়ি নাই আজকে তাহলে কেন পড়বো? আমি জোহরের নামাজ পড়ি নাই তাহলে আসরের নামাজ পড়ে আর কি করবো? আসরের নামাজটা কাজা করে দিই। এইভাবে আমরা ভেবে দেখে গেছি আমরা দিন শেষে এখন বেনামাজি হয়ে গেছি। এই জিনিসটা ভুলও করবেন না। এটা সম্পূর্ণ একটা শয়তানের ফাঁদ যে আমাদেরকে মনকে দুর্বল করে দেওয়া যে আমি তো খারাপ বা আমি তো বেনামাজি, আমি তো নামাজ পড়ি কি করবো? এই জিনিসটা কখনো ভাববেন না। কেন ভাববেন না? আচ্ছা কখনো কি এরকমটা হয়েছিল যে আমি একদিন সকালে নাস্তা করছি বা নাস্তা করতে ভুলে গেছিলাম, আমি সেদিন বলছি যে ধুর সকালে নাস্তা করি নাই তাহলে আর দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, ধুর খাওয়া বন্ধ করে দিই। কিংবা এরকমটা কি আমরা কখনো করছি যে পরীক্ষার হলে যখন গেছি প্রশ্নটা যখন আমরা হাতে পাইছিলাম তখন দেখা গেছে প্রথম ২টা প্রশ্ন কমন পড়ে না, তখন কি এটা ভেবে নিছে যে দূর প্রথম ২টাই কমন পড়ে না আমি আর প্রশ্নই লিখবো না? এরকমটা কি কখনো আমরা ভাবে থাকি? কখনো ভেবে থাকি না। তাহলে নামাজের ক্ষেত্রে এমনটা কেন যে আমি জোহরের নামাজ পড়ি নাই দেখে আমার এখন আসরের নামাজ পড়তে হবো না, দূর আমি এখন বেনামাজি, আমি নামাজ পড়ি কি করবো? এই জিনিসটা আসে কেন?